আজকের এই ভিডিওটা আমাদের দেশের সেকুলারদের জন্য, যারা সেকুলারিজমের চাদর নিয়ে বসে আছে। ঠান্ডা পড়েছে তো তাই চাদর নিয়ে বসে আছে। এই মেয়েটাকে চেনো? এই মেয়েটার নাম হচ্ছে ত্রাপদী তাপসী। ঠিক আছে, 4 আগস্টে শেখ হাসিনার সরকার চলে যাওয়ার পর এ যখন বাংলাদেশের সংসদ ভবনে ঢুকছিল, তখন একটা ভিডিও বানিয়েছিল। সেই ভিডিওটা ওয়ার্ল্ড ওয়াইড বহুত লেভেলের ভাইরাল হয়েছিল। তো এই মেয়েটাকে সবাই চিনবে। এর নাম হচ্ছে ত্রাপদী তাপসী। ঠিক আছে, যখন 4 আগস্টে শেখ হাসিনার সরকার চলে যাওয়ার পরে হিন্দুদের ওপর প্রচুর লেভেলের অত্যাচার হয়েছিল, তখন এই মেয়েটা প্রচুর লেভেলের পোস্ট করেছিল, একটা প্রপোগান্ডা চালিয়েছিল যে না, ওখানে হিন্দুদের ওপর কোনো অত্যাচার হয়নি, এগুলো বিজেপি আরএসএস এর প্রপোগান্ডা এবং ইন্ডিয়ান মিডিয়া প্রপোগান্ডা করছে। আচ্ছা, ভালো কথা। কিন্তু কিছুদিন আগে এই মেয়েটা হঠাৎ করে ফেসবুকে একটা পোস্ট করে যে সুনামগঞ্জ, বাংলাদেশে সুনামগঞ্জ বলে একটা জায়গা রয়েছে যেখানে এর বাড়ির লোকরা থাকতো, সেখানে কিছু জিহাদি আতঙ্কবাদীরা গিয়ে ঘরে আগুন দেওয়া হয়েছে, গবাদি পশু পুড়িয়ে ফেলা হয়েছে, গবাদি পশুকে মেরে ফেলা হয়েছে। ঠিক আছে, তো তারপরে এ পোস্টে লিখছে যে এখানে হিন্দুরা সুরক্ষিত নেই। কেন? এটা তো প্রপোগান্ডা ছিল। আপনিই তো বলেছিলেন ম্যাডাম এটা প্রপোগান্ডা, এটা বিজেপি করাচ্ছে, আরএসএস এর প্রপোগান্ডা, ইন্ডিয়ান মিডিয়া এটাকে মিথ্যা কথা বলছে। তাহলে আপনার তাহলে এটা কি লিখলেন আপনি? আপনি কি পাল্টি খেয়ে গেলেন? এটা একটা জিনিস মাথায় রাখবে, যখন নিজেদের পেছনে আগুন লাগে না, তখন বোঝা যায়। আজকে ওদের পেছনে আগুন লাগছে, আমরা হয়তো এই দেশে থেকে ভিডিও বানিয়ে প্রোটেস্ট করতে পারি, আর আমাদের দেশের সেকুলাররা ঠান্ডা পড়েছে তো চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকতে পারে। বুঝেছো? যখন ওদের পেছনে যখন আগুনটা লাগবে, আর তোমাদের পেছনে যখন সেকুলারদের আগুনটা লাগবে, বুঝেছো? সেকুলাররা তোমাদের পেছনে যখন আগুনটা লাগবে, তখন তোমরা বুঝতে পারবে কত ধানে কত চাল, এরা কারোর হয় না।